ক্ষুধার্ত রাক্ষসীর মতো গিলে খাচ্ছে নদীপাড়ের জনপদ। টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের চরপৌলি গ্রামে এখন কেবলই হাহাকার। তীব্র ভাঙনে নদীর কিনারায় ঝুঁকির মুখে শত শত ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও বিস্তীর্ণ আবাদি জমি। ভাঙনের শব্দ শুনলেই আতঙ্কে বুক কাঁপে এলাকাবাসীর। শুধু কাকুয়া নয়, ভূঁইয়াপুরের নলিনবাজার, অর্জুনা, গাবসারা এবং কালীহাতির দশকিয়া ইউনিয়নেও একই চিত্র। যমুনার পেটে যাচ্ছে কৃষকের স্বপ্নের ফসল। স্থানীয়দের অভিযোগ, যমুনার নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় প্রতি বছর ভাঙনের তীব্রতা আরও বাড়ে। ফসল যা আছে, যা করছে সব ভেঙে যেতেছে। এটা সব আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি যায় থাকবো, না হলে সব চলে যাবো। আসতে পারলে বাড়িঘর নষ্ট হয়ে যাবো, মনে করে গোবানুর থানায় ক্ষতি হয়ে যাবো। বাংলাদেশে আসলে নদী ওই পাশে ভাঙতে ভাঙতে আস্তে আস্তে পড়ছে। এখন যদি রাস্তা ভাঙা জায়গা, তাহলে আমার তো থাকার ভাই নাই। কারণ রাস্তাটা মানে যদি মেরামত করে মধ্যে রাস্তা কাজ করে সরকারে, তাহলে আমরা থাকা আমু। আর যদি রাস্তা না ঠিক আছে, তাহলে ভাঙা করে আমরা থাকার কোনো ভাই নেই। আমরা আশা করি আমাদের এই নদী ভাঙ্গন সরকারের পক্ষ থেকে আমাদের এই বাঁধের কোনো ব্যবস্থা করে আমাদের একটু সুযোগ সুবিধা ভালো হবে। অনেক আবাদি জমি নষ্ট হয়ে গেছে, বাড়িঘর ছিল, বাড়িঘরগুলো ভেঙে গেছে। ভাঙন রোধে কিছু এলাকায় জিওব্যাগ ফেলেছে পানি উন্নয়ন বোর্ড, তবে স্থায়ী বাঁধের দাবি এলাকাবাসীর। অবশ্য প্রশাসন বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন তারা। বিভিন্ন স্থানে জরুরি আপৎকালীন কাজ বাস্তবায়ন করে ভাঙন কবলিত এলাকাগুলো রক্ষা করতেছি। প্রায় আমরা 20টি পয়েন্টে ইতিমধ্যে আমাদের মহাপরিচালক মহোদয়ের নির্দেশক্রমে আমরা কাজ বাস্তবায়ন শুরু করেছি। ইতিমধ্যে অনেক কাজ সমাপ্ত হয়ে গেছে, কিছু কাজ এখনো চলমান। আরও যেসব জায়গায় ভাঙন দেখা দেয় আমরা পরিদর্শন করে আমাদের মহাপরিচালক মহোদয়ের নিকট প্রস্তাব প্রেরণ করি। মহাপরিচালক মহোদয় অনুমোদন সাপেক্ষে আমরা সেসব জায়গায়ও কাজ বাস্তবায়ন করব। যমুনার ভাঙন শুধু মাটি কেড়ে নিচ্ছে না, কেড়ে নিচ্ছে মানুষের স্বপ্ন আর বেঁচে থাকার শেষ আশ্রয়টুকু। নিউজ ডেস্ক, গ্রিন টিভি ডিজিটাল।